নমস্কার বন্ধুরা, আমি সোনু সোনু কিচেনে সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি ভোগের খিচুড়ির রেসিপি শেয়ার করব বন্ধুরা। যেহেতু আজ সরস্বতী পুজো, তাই আজ ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করব। এখানে আমি তার জন্য বাঁধাকপি নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, আলু, মটরশুঁটি, কুমড়ো সবকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা কড়ার মধ্যে তেল দিয়েছি, অল্প লবণ দিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এইভাবে একবার ভোগের খিচুড়ি বানিয়ে দেখবেন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে খেতে, দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু চেটে পুটে খাবে এই ভোগের খিচুড়ি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে, আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, ছোটো দানার চালটা একটা ভিজিয়ে রেখে দিচ্ছি সাইডে। তারপরে এদিকে ফুলকপিটা আমার তো ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। ফুলকপিটা উঠিয়ে রেখে দিয়ে আমি ওই তেলের মধ্যে আবারও 1 থেকে 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এই সময় ঘিও ব্যবহার করতে পারো বন্ধুরা, তবে আমি এখন তেলটাই ব্যবহার করব, ঘিটা পরে ব্যবহার করব। 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা। তারপর একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ডের মতন এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা 2টো, এলাচ দেব, লবঙ্গ দেব 2টো, আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে মুগ ডালটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে রেখে তারপর ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম বন্ধুরা। আর তারপর ডালটা দিয়ে অল্প হলুদ দিয়ে আমি আবারও ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ডালের গায়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যেমন শুকিয়ে যায় এই নাড়াচাড়ার মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ছোট্ট চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের এখানে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। এখন আমি এর মধ্যে যে চালটা রেখেছিলাম ভিজিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে, সেই বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়েও বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো এদিকে দেখো চালটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে 3 গ্লাস জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এখন চাল আর ডালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তোমরা চাইলে কিন্তু চাল ডালটা একসঙ্গেও কিন্তু ভেজে নিতে পারো বন্ধুরা। আমি যেরকম চাল ডালটা একসঙ্গে ভেজে নিয়েছি, বা আলাদা করেও কিন্তু তোমরা ডালটা ভেজে আর নাও ভাজতে পারো। তো এইভাবে চাল ডালটা ভেজে বানালে কিন্তু খিচুড়িটা দারুণ লাগে খেতে, একদম ভোগের খিচুড়ির মতো লাগবে বন্ধুরা। একটু ফুটে ওঠার পরে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি আলাদা করে দিচ্ছি না, আর ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এদিকে একটু নাড়াচাড়া করে যতক্ষণে আলু আর ফুলকপিটা একটু ঢাকা দিয়ে ফুটে উঠছে, ততক্ষণে আমি এদিকে আবারও কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি যে কুমড়ো, বাঁধাকপি, মটরশুঁটিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ 5-7 মিনিটের মতন এটাকে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে একটা সাইডে এটা আমি রেখে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই ভোগের খিচুড়ি রেসিপিটা ভালো লাগে তোমাদেরকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে কেমন লেগেছে। আর সরস্বতী পুজোর দিনে কে কে ভোগের খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো ঢাকা দিয়ে এটা রান্না হতে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখো এখন আমার এটা ফুটে উঠেছে খিচুড়িটা, কিন্তু চাল ডাল বা আলু কোনোটাই সেদ্ধ হয়নি। যেহেতু 5 মিনিটের মতো আমি এটাকে একদম লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর এদিকে যে আমি বাঁধাকপিটা আর কুমড়োটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে আমার হাঁড়িটা ছোট হয়ে গেছে বন্ধুরা, তাও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এটাকে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর মনে হচ্ছে হাঁড়িটার মধ্যে হবে না, হাঁড়িটা চেঞ্জ করতে হবে, অন্য একটা পাত্রে কিন্তু আমি এটাকে ট্রান্সফার করে দেবো বন্ধুরা, যেহেতু এটা নাড়াচাড়া করতে খুব অসুবিধে হচ্ছে। খিচুড়িটা আমার পুরো ভরে গেছে, সেদ্ধ যখন হবে এটা কিন্তু আবারও বেড়ে যায়, তাই আমি অন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ঢেলে নিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে তার আগে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এগুলোকে মিশিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব, যতক্ষণ না চাল ডাল ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন ফুলকপি আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও একটু যাতে নিচে লেগে না যায় তাই বারবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাছাড়া কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে।
বারবার নাড়াচাড়া করতে হবে বন্ধুরা খিচুড়িটা, তাছাড়া কিন্তু লেগে যাবে খিচুড়িটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে এই ভোগের খিচুড়িটা, দুর্দান্ত স্বাদের লাগে। যেরকম আমরা সরস্বতী পুজোর দিনে স্কুলে বা পুজোর প্যান্ডেলে বানিয়ে থাকি, খেয়ে থাকি, সেই রকমই লাগবে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। এখন আমি 1 চামচ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, এতে করে আরও সুস্বাদু লাগে খিচুড়িটা খেতে। আর এই ভোগের খিচুড়িটার রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা।